সর্বপ্রথমে বন্দনা করি সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিমিত্তে, যে আল্লাহ এত মহান, এত মহিয়ান, এত সীমাহীন গুণের অধিকারী, যে তার প্রশংসা করে শেষ করা যায় না। তাই সংক্ষিপ্তভাবে তার শেখানো ভাষাই বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, মহাত্মা মহাপুরুষ, আকায়ে নামদার, তাজদারে মাদানী হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম মাজিদের দু জায়গা হতে দুটি আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী পবিত্র হাদিস শরীফের একটি উদ্ধৃতি পরিবেশন করলাম। উক্ত কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব মনে করছি, সেই বিষয়টা হচ্ছে বিবাহ ও দাম্পত্য জীবন। মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে বৈবাহিক জীবন। বৈবাহিক জীবনে প্রবেশ করার পরে মানুষ এই পৃথিবীর প্রকৃত স্বাদ কি, এই পৃথিবীর ঝামেলা ঝঞ্ঝাট কি, এই পৃথিবীটা সুখের না দুঃখের, সেটা সে অনুধাবন করতে পারে বৈবাহিক জীবনের পর। তার আগের জীবনটা শৈশব জীবনে, তার কাছে শৈশব জীবনটা মানুষের কাছে এমন একটা জীবন যে জীবনটা খেলায় ধুলায় অবহেলায় কেটে যায়। তারপর কৈশোর অতিক্রম করে যৌবনের পদক্ষেপে, যৌবনের আগমনে মানুষ বিশৃঙ্খলভাবে জীবনযাপন করতে থাকে। বৈবাহিক জীবনে এসে সে প্রকৃত জীবনে প্রবেশ করে। এই জীবনে প্রবেশ করার পরেও যখন মানুষ বেয়াদবি করে, তখন সেইটা কিন্তু তার কাছে একটা মারাত্মক অপরাধে পরিণত হয়। পৃথিবীর বুকে যত সম্পর্ক রয়েছে, পৃথিবীর বুকে যত মানুষের রক্তজাত সম্পর্ক রয়েছে, রিহিমজাত সম্পর্ক রয়েছে, তার মধ্যে সবচাইতে বড় সম্পর্ক হচ্ছে মা বাবার সঙ্গে সম্পর্ক। মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে, মা বাবার সঙ্গে বেয়াদবি করলে কাবিরা গোনা হয়। কিন্তু তবুও মানুষের মৃত্যুর পর একদম ইহকাল পরকাল জুড়ে যে সম্পর্কটা বিরাজিত, সেই সম্পর্কটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক। মানুষের মৃত্যুর পর যখন তার জান্নাতে স্থান হবে, সেই জান্নাতে যাওয়ার পরে বাপ বেটা একসঙ্গে থাকবে না, মা বেটা একসঙ্গে থাকবে না, দুই বোন দুই ভাই একসঙ্গে থাকবে না। জান্নাতের মধ্যে একসঙ্গে যারা থাকবে তারা হলো স্বামী স্ত্রী। সুতরাং এই জীবনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন, এবং এই বিবাহের যে সম্পর্ক, বৈবাহিক যে সম্পর্ক, এই সম্পর্কটা শুধু ইহকালের সঙ্গে সম্পর্কিত নয়, ইহকাল পরকাল জুড়ে সম্পর্ক। যে সম্পর্ক, সেই সম্পর্কটা মানুষ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতিতে না করে, তাহলে তার জীবনটা দুঃখের হবে, এটাই স্বাভাবিক। মানুষ জওয়ানির তাড়নায় প্রথমেই যেটা করতে চায়, যেটা দেখতে চায়, সেটা হলো বাহ্যিক রূপ। জ্বলন্ত পাবক শিখা লোভে কি ফল লোভিন হয় তাই ভাবি মনে। মাইকেল মধুসূদন জীবনের একটার পর একটা দেবেকা করতে করতে 3টে 4টে স্ত্রী পরিবর্তন করার পর শেষ জীবনে সেই কথাটা বলছে, জ্বলন্ত পাবক শিখা লোভে কি ফল লোভিন হয় তাই ভাবি মনে। কোনো জ্বলন্ত অঙ্গারকে দেখে যেমন পতঙ্গ দূর গতিতে ছুটে চলে আসে, তারপরে সেইখানে সে দগ্ধীভূত হয়ে তার জীবনটা শেষ করে ফেলে, সেরকম পৃথিবীর অসংখ্য যুবক শুধু নারীর রূপের মোহে, নারীর রূপটাকে দেখে এইটা কি জীবনের সর্বকিছু মনে করে সে দৌড়ে এসে ওইখানে জ্বলন্ত অঙ্গারের মধ্যে ঝাঁপ দিয়ে ছটফট করছে, হাবুডুবু খাচ্ছে। কেউ কেউ তার জীবনটাকে হারিয়ে ফেলছে, আর কেউ কেউ সারা জীবন সেই আগুনের দগ্ধীভূত হচ্ছে এবং সারা জীবন সেই জ্বালাটা সে সহ্য করে যাচ্ছে। যদি এই সময়টা, এই জায়গাটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতিতে নির্বাচন করতে পারা যায়, তাহলে ইনশাআল্লাহ তার ইহকাল এবং পরকালের ভালাই হবে। যাই হোক, এই বিবাহ মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়। এই বিবাহ
ঠিক সময় মতো আদায় করা প্রত্যেকটা মুসলমানের উচিত কর্তব্য। কারণ বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে। ওই কথাটা রবীন্দ্রনাথের নয়, আসলে এটা ইসলামেরই কথা। বৈরাগ্য সাধন ইসলামে পছন্দ করে না, ইসলামে কোনো বৈরাগ্য নীতি বলে কিছু নীতি নাই। আমি শুধু আল্লাহকেই ডাকবো বলে সারা জীবন সে বিবাহ শাদী না করে সব সময় সুবহানাল্লাহ যদি করি, সেই নীতিটা রাসূলের নীতি নয়। একজন সাহাবা এসে নবীকে সরাসরি বলেই ফেললো যে আমাদের জীবনটা যদি এত সংকীর্ণ হয়, আমাদের জীবনটা যদি এত তুচ্ছ হয়, এই জীবনের পরের জীবন সেই জীবনটারই যদি সব কিছু হয়, তাহলে বিবাহ আমরা করব না। কিন্তু আল্লাহ রাসূল তাকে বললেন যে না, বিবাহ হচ্ছে নিষ্ফুল ঈমান, এটা ঈমানকে পরিপূর্ণ করার জন্য প্রয়োজন। বিবাহ করতে শুধু করাটার উপরে উদ্বুদ্ধ করেন, এটা একদম ঈমানের একটা অঙ্গ। এবং বিবাহ না করা পর্যন্ত অর্ধেক ঈমান নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে সে আধখানা জীবন নিয়ে গেল। আধখানা জীবনের হিসাব কিন্তু তাকে আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। তো এই রকম সাহাবাদেরকে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন। তো সেই রকম করে সাহাবারাও সেই জীবনটাকে তিনি ফেলে রেখে তারা তখন বৈবাহিক জীবনের প্রতি আসক্ত হয়েছেন। আমাদেরও উচিত নিজের ঠিক সময় মতো, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সব কাজ যদি সময়ে না করা হয়, অসময়ে হয়ে গেলে পরে অসময়ে সব কাজই ব্যর্থ হয়। সুসময়ে যে কাজ করলে যে ফসল পাওয়া যায়, অসময়ে করলে সেই ফসল পাওয়া যায় না। যাই হোক, কোরআনের আয়াত যেটা পরিবেশন করছি সেই দিকে যাচ্ছি। তারপরে কথার ফাঁকে ফাঁকে যেগুলো বলার সেগুলো বলবো। আল্লাহ বলছেন সূরা রুম এর 21 নম্বর আয়াতে, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। আমার নিদর্শনাবলীর মধ্যে একটা অন্যতম নিদর্শন হচ্ছে এই যে আনফুসিকুম, খালাকা লাকুম আনফুসিকুম আজওয়াজান, আমি তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন যে আমার যে অসংখ্য নিদর্শনাবলী রয়েছে, সেই নিদর্শনাবলীর মধ্যে একটা অন্যতম নিদর্শন হচ্ছে এটাই যে আমি তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছি, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার কাছ থেকে শান্তি পেতে পারো। তারপর আল্লাহ বলছেন ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহ বিবাহ বন্ধনের মাধ্যমে নারী পুরুষের মধ্যে একটা মধুর সম্পর্ক স্থাপন করে দিয়ে আল্লাহ নিজে বলছেন বিবাহ এমন একটা সম্পর্ক, এই সম্পর্কের দ্বারা আল্লাহ বলছেন যে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে, দুইজনের মধ্যে, একজন অচেনা নারী একজন অচেনা পুরুষের মধ্যে একটা মধুর এমন সম্পর্ক তৈরি করে দিই যে একজনকে ব্যতি রেখে আর একজনের জীবন যেন হতাশায় পরিপূর্ণ হয়ে যায়। পল্লী কবি জসিমউদ্দিনের লেখা একটা কবিতা পড়েছিলাম, কবর কবিতাটার নাম। তো ওইখানে একজন কৃষক, তার স্ত্রী মারা গেছে 30 বছর আগে। সেই স্ত্রী মারা যাওয়ার 30 বছর পরে একজন বৃদ্ধ কৃষক সে তার নাতির কাছে তার দাদির কবরটাকে দেখিয়ে দিয়ে বলছে, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজাইয়ে রেখেছি দুই নয়নের জলে। এই সম্পর্কটা এমন একটা সম্পর্ক যে সে সারা জীবন তার সঙ্গে সংসার করার পরে সেই মেয়েটা যখন তার কাছ থেকে বিদায় নেওয়ার পরে 30টা বছর কবরের মধ্যে শুয়ে রয়েছে। এই 30 বছর ধরে তার মধ্যে আল্লাহ এমন একটা সম্পর্ক, এমন একটা মধুর সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন যে 30 বছর ধরে সে ভুলতে পারে নাই। জীবনের শেষ দিন পর্যন্ত সে তার স্ত্রীর কথাকে তার মনের গহ্বরের মধ্যে সে একটাকে সঞ্চিত করে রেখেছে। সে তার নাতিকে বলছে ওইখানে, সেই কারণে ওই কথাটা 30 বছর ভিজাইয়ে রেখেছি দুই নয়নের জলে। বলতে বলতে কবিতাটা একটু বলেই দিই। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক। সেই দাদুটা বলছে আর কি, তোর দাদিকে যখন আমি বিয়ে করেছিলাম তখন খুব বাল্য অবস্থায় বাল্য বিবাহ ছিল, তাতে এত ছোটোবেলায় আমি বিয়ে করে এনেছিলাম যে তাকে এত ছোটোতে আমি বাড়িতে এনেছিলাম যে তার তখনও পুতুল খেলার বয়স শেষ হয়নি। সেই পুতুলের বিয়ে ভেঙে গেল বলে সেও কেঁদে কেঁদে আমার বাড়িতে এসে এরকম করতো। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশি, ছোটোখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশি। তারপরে বলছে যে যখন তার সঙ্গে আমি এই উঠতে বসতে এরকম করে
মানে সংসার করতে করতে কেমন করে যে তার সঙ্গে মিশে গেলাম আমি বুঝতে পারি নাই তাকে আমি কতটা ভালোবাসতাম বা সে আমাকে কতটা ভালোবাসতো। এবার পল্লী কৃষক বলছেন, যখন আমি নাঙল নিয়ে মাঠে চাষ করতে যেতাম, যাইবার কালে ফিরে ফিরে তারে দেখিয়া লইতাম শত, এ কথা দেখিয়া ভাবি সাহেব মোরে তামাশা করিত শত। আমি যখন লাঙল নিয়ে মাঠে যেতাম তখন বারবার যখন পিছু ফিরে তাকাতাম তখন আমার ভাবি সম্পর্কে যারা তারা আমাকে অনেক ঠাট্টা বিদ্রুপ করত, কিন্তু আমি কি করব, আমার মনটা তো ওইখানে টাঙানো থাকতো। সেই মেয়েটা যখন, এটা হলো পল্লী কৃষক বলছে যে আমি আমার স্ত্রীকে কতটা ভালোবাসতাম সেটা তার নাতিকে বলছে, তারপরে ওই মেয়েটা তাকে কত ভালোবাসতো সেটা বলতে গিয়ে আবার বলছে যে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গাঁ। সে যখন বাপের বাড়ি যেত, মেয়েদের কাছে বাপের বাড়িটা একটা অত্যন্ত মানে আদরের জায়গা। বুড়ো হয়ে গেল, চুল পেকে গেল, বাপের বাড়ির নাম শুনলে তখনই সঙ্গে সঙ্গে রেডি। কিন্তু বাপের বাড়ি থেকে যখন স্বামীর ঘরে আসবে তখন আসার সময় আর ব্যাগ গোছাতে মনে থাকে না। এটা মেয়েদের একটা ব্যাপার বটে, কিন্তু তবুও যখন ওই বাপের বাড়িতে যায়, বাপের বাড়িতে সব থাকা সত্ত্বেও স্বামীর অবর্তমানে যেন বাপের বাড়িটাও তার কাছে ভালো লাগে না। 2-4 দিন পরে সে তখন উনুগুনু করে। তো সেই মেয়েটা বলতো ওই কৃষককে, কৃষক বলছেন যে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমাকে দেখিতে যাইও কিন্তু উজান তলির গাঁ। এবার কৃষক সেও সেই রকম করে শাপলার হাটে তরমুজ বেচি 6 পয়সা করি দেরি, পুঁতির মালা তার 1 ছোড়া নিতে কখনো হতো না দেরি। কেমন করে যেতাম সেটা বলছে, আমি শাপলার হাটে চাষিভুষি মানুষ, দুটো এটা সেটা বিক্রি করে স্বল্প পয়সা দিয়ে মালা, তো আমি সোনার মালা কিনতে পারতাম না, পুঁতের মালা কিনে নিয়ে যে আমি যখন যেতাম আমার স্ত্রীর কাছে তখন আমাকে দেখে নথ নারী নারী কহিত হাসিয়া, এতদিন পরে এলে। হয়তো যেতে আমার 2 দিন কি 1 দিন দেরি হতো, গিয়েছে মতে 4 দিন। তো সেইখানে আমি যদি 2 দিন যেতে আমার দেরি হতো তাহলে সে আমাকে বলতো এতদিন পরে এলে, যাকে মানে বোঝাতে চাইছে এটাই যে আমার অবর্তমানে তার 2 দিন তার কাছে বহুদিনের সমান। সে আজকে আমাকে ছেড়ে দিয়ে 30টা বছর ধরে এই কবরের নিঝুম নিরালায় শুয়ে রয়েছে। কবর এসে, মৃত্যু এসে মানুষের চিরবিচ্ছেদ ঘটিয়ে দেয়। সেই বিচ্ছেদ বেদনাকে সঙ্গে করে নিয়ে আমি কৃষক আজও পর্যন্ত বেঁচে রয়েছে। আমি বলতে চাইছি এটাই যে বিবাহ হচ্ছে এটাই এরকম একটা সম্পর্ক, যে সম্পর্কটা মানুষের মধ্যে মধুর একটা সম্পর্ক, এটা আল্লাহর তরফ থেকে সৃষ্টি হয় এবং আল্লাহর তরফ থেকে যে সম্পর্ক সৃষ্টি হবে সেই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু আমরা যখন পাত্রপাত্রী নির্বাচন করছি তখন কিন্তু আল্লাহ রাসূলের নীতিতে না করার কারণে বিয়ে হতে না হতেই অশান্তি। এ একদিকে যায় তো ও আর একদিকে যায়। কারণটা হচ্ছে এটাই যে আমরা আল্লাহ রাসূলের নীতিকে মানি না। আমরা মুখে বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুব ইমানদার দেখাইছি, কিন্তু আল্লাহ রাসূল যে নীতিতে বিবাহ করতে বলেছেন আপনি আমি কতটা মানি সেই জায়গাটাই বলবো বলে আমি এতক্ষণ পর্যন্ত বকছি। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে নীতিতে বলেছেন এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, অথচ এই পদক্ষেপে প্রবেশ করার সময় মানুষ কিন্তু এইটার উপরে গুরুত্ব দিচ্ছে না। গুরুত্ব দিচ্ছে যেটার উপরে, সেটার উপরে দিতে নিষেধ করা হয়নি, কিন্তু সব থেকে গুরুত্ব দিতে বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে তার ইমানের উপরে। আমরা কিন্তু ইমানটার উপরে গুরুত্ব দিই না, আমরা গুরুত্ব দিই টাকার উপরে, গুরুত্ব দিই মালের উপরে, গুরুত্ব দিই তার রূপ সৌন্দর্যের উপরে। আর এই রূপ সৌন্দর্যের উপরে গুরুত্ব দিতে গিয়েই ওই মাইকেলের মতো আপনাকে একদিন বলতেই হবে, জ্বলন্ত পাবক শিখা লোভে কি ফল লোভিনো হাই তাই ভাবি মনে। এটা তো জ্বলন্ত অঙ্গার, আমি এখানে ঝাঁপ দিয়েছেন আপনি ওখানে। যে সমস্ত ছেলে মেয়েরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতিকে উপেক্ষা করে বিয়ে করছে, যারা এই রকম করে মানে নিজে নিজে দেখাশোনা করতে করতে মাকে মানি না বাপকে মানি না টপকিয়ে বিয়ে করছে, এই বিয়েগুলা সব ছুটে এসে ওই জ্বলন্ত পাবক শিখা ওই অঙ্গারে ঝাঁপ মারছে। ব্যতিক্রম 2-1টা সুখী হয়ে যাচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু সে সত্যিকারের সুখে আছে এটা আপনি ভাবলেন কি করে? যেখানে আল্লাহর লানাত থাকে, যেখানে আল্লাহর রাসূলের লানাত থাকে, সেখানে জীবনে কোনোদিন সে সুখী হতে পারে না। বিবাহ করতে গেলে যে সমস্ত শর্তাবলীর প্রয়োজন আছে, সামাজিকতার প্রয়োজন আছে, মা বাপের প্রয়োজন আছে, ওয়ালির প্রয়োজন আছে, এই নীতিগুলোকে যদি কেউ পুঙ্খানুপুঙ্খরূপে মেনে নেয়, আল্লাহ রাসূল যেভাবে বিবাহ করতে বলেছেন সেইভাবে যদি কেউ বিবাহ করে, তাহলে তার জীবনে শান্তি আসবেই আসবে। এটা আল্লাহ রাসূলের নীতি। তার নীতিকে উপেক্ষা করলে পারে সে তার জীবনে অশান্তি ছাড়া অন্য কিছু আসবে না। যাই হোক, আল্লাহ অন্য একটা আয়াতে বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা, ওয়া আনকিহু
তোমরা বিবাহ দিয়ে দাও। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, আল্লাহ নির্দেশ করছেন, অর্ডার করছেন, ওয়া আনকিহুল আয়ামা, তোমাদের মধ্যে যারা আয়াম আছে, যারা ব্যাচেলার আছে, অবিবাহিত আছে, হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে তোমাদের অধীনস্থ যে সমস্ত সন্তান সন্ততি আছে, পিতা মাতাদেরকে বলছেন, গার্জেন অভিভাবকদেরকে বলছেন তোমরা বিবাহ দিয়ে দাও। অনেক গার্জেন আছে, অনেক অভিভাবক আছে, সব কিছু বোঝে, কিন্তু ছেলে মেয়ের বিয়ে দেওয়ার যে বয়স হয়েছে এইটাও বুঝতে পারে না। বলে আমার ছেলে এখন ছোট ছেলে গো, এখন ছেলের হাড় পাকুক মাস পাকুক, আর এদিকে ছেলে হাড় পাকতে পাকতে যে সে কত জায়গা পাকিয়ে দিল তা ঠিক নাই। আপনি এটা হিসাব করেন না। তার জীবনের শরীরে যেদিন থেকে যৌবন এসেছে সেদিন থেকেই তার বিবাহের পায়গাম দেওয়া উচিত ছিল। তার শরীরের যৌবন আসার পরই তাকে বিবাহ দিতে হবে। এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলছেন যে তার বিবাহ দেওয়ার সময় হয়েছে বলে আমি তার শরীরে যৌবন দিয়েছি, আর আপনি আল্লাহর আইনের উপরে আইন চালাইছেন। আমরা যে দেশে বাস করছি এ দেশেরও একটা সংবিধান আছে, সংবিধান না মানলে আপনার আমার অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু এটা আল্লাহর নির্দেশ। আপনার শরীরে যতদিন, আপনার ছেলের শরীরে যখনই যৌবন এসেছে, আপনার ছেলের শরীরে যেদিন গোঁফ বেরিয়েছে, যেদিন দাড়ি বেরিয়েছে, সেদিন থেকে জানবেন ওর শরীরের যৌবন এসেছে। যৌবন আসার সঙ্গে সঙ্গে আপনি অ্যালার্ট হয়ে যান, আপনি একজন পিতা হিসাবে অ্যালার্ট হয়ে যান যে এবার আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, বিবাহের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। অনেক সময় বাপ সচেতন, অনেক সময় ছেলে অসচেতন। ছেলে বলছে বিয়ে করব, বাপ বলছে বিয়ে দেওয়া হবে না, ওই বাপের কথা মানতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কোনো ছেলে যদি চায় তার বিবাহ দিতে হবে। বড় ভাই আছে, বড় ভাই বিয়ে করে নাই, মেজো ভাই বিয়ে করতে চাইছে, বড়টাকে বাদ দিয়ে মেজোটার বিয়ে আগে আপনি দিয়ে দেন, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। আপনি কি জন্য বলছেন আমার এখনো দুটো ছেলে আছে, এখনো দুটো মেয়ে আছে, আমি এই ছেলেটাকে বিয়ে এখন দিতে পারবো না? ওর প্রয়োজন যদি বেশি থাকে ওর আগে বিয়ে দিতে হবে। আল্লাহ এইটাই বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম মানে আমং দেম, তোমাদের মধ্যে যারা আয়াম আছে, যারা ব্যাচেলার আছে, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর অভিভাবক, তোমরা শোনো, তোমরা ওদের বিবাহের ব্যবস্থা করো। আল্লাহ অর্ডার করছেন এখানে, আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। শুধু তাই নয়, তোমাদের অধীনস্থ যদি কোনো দাস দাসী সালেহ থাকে, নেককার কোনো দাস দাসী থাকে, তাদেরও তোমরা বিবাহ দিয়ে দাও, বিবাহের ব্যবস্থা করে দাও, অ্যারেঞ্জ করে দাও, এটা তোমার দায়িত্ব। আল্লাহ বলছেন, আলা কুল্লুকুম, আল্লাহ নবী বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন ফাল ইমামুল্লাজি আলান নাস রাইন। কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল একজন করে নেতা হিসাবে আল্লাহর সামনে তার নিজের দায়িত্ব, অভিভাবকত্ব সম্পর্কে তাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। তার মধ্যে একটা হিসাব আপনাকে এটাও লাগবে যে আপনার অধীনস্থ আপনার ছেলে ছিল, আপনার মেয়ে ছিল, আপনার বাড়িতে দাস দাসী ছিল, এদের বিবাহের প্রয়োজন ছিল, আপনি সেদিকে ভ্রুক্ষেপও করেননি, তাকিয়েও দেখেননি, মসজিদে বসে সুবহানাল্লাহ করছেন। যত অন্যায় আপনার ছেলে করেছে, যত অন্যায় আপনার মেয়ে করেছে, গোপনে সমস্ত অন্যায়ের ভাগীদার কিন্তু আপনিও সেদিন হবেন। আপনি মনে করছেন আমি তো ব্যভিচার করি না, আপনি মনে করছেন আমি তো খুব সুবহানাল্লাহ করছি, কিন্তু আপনার সুবহানাল্লাহর পাশ দিয়ে, ফাঁক দিয়ে কত ব্যভিচারের অপরাধ আপনার চরিত্রে ঢুকে যাচ্ছে আপনি লক্ষ্যই রাখছেন না। আপনি একজন দায়িত্বশীল নেতা হিসাবে, দায়িত্বশীল অভিভাবক হিসাবে আপনার উচিত হচ্ছে সঠিক সময় আপনার ছেলের জন্য বিবাহ দিয়ে দেওয়া। তারপরে ইয়া কুনু ফুকারা, যদি তোমাদের মধ্যে ফকিরত্বের অভাব মনে হয় যে আমি খুব অভাবী, আমি খেতে দিতে পারবো না। অনেক ছেলে আছে বাপ বিয়ে দিতে চাইছে, সে বলছে দাঁড়াও আমি নিজের পায়ে দাঁড়াই, ও বোধহয় ওর বাপের পায়ে দাঁড়িয়ে থাকে। নিজের পায়ে দাঁড়ানো বলতে আপনি কি বোঝাতে চাইছেন? মানুষের জীবনের প্রত্যেকটা মানুষের চাহিদার কোনো শেষ থাকে না। সে মনে করে সে আজকে যেটা বর্তমানে আছে, নিজেরকে মনে করে যে আমি এর থেকে আরও অনেক কিছু বড় হব, তারপরে তার চাহিদার জীবনে কোনোদিন শেষ হবে না। যতক্ষণ না পর্যন্ত, আল্লাহ রাসূলের হাদিস আছে, যতক্ষণ না পর্যন্ত সে কবরের মাটিতে মানুষ না ঢুকেছে ততক্ষণ পর্যন্ত তার চাহিদা পূরণ হবে না। সে যত পাবে তত মনে হবে যে আরেকটু বড় হই। নিজের পায়ে দাঁড়ানোর জন্য আপনি যদি মনে করেন আমার 2 কোটি টাকা আমার ব্যাংক ব্যালেন্স হতে হবে, আমার একটা বিরাট বড় একটা প্রাসাদের মতো বাড়ি হতে হবে, হ্যাঁ আমাকে হেলিকপ্টারে করে, প্লেনে করে শ্বশুরবাড়ি যাওয়া আসা করতে হবে, এটাকে যদি নিজের পায়ে দাঁড়ানো মনে করেন তাহলে কিছু করার নাই। নিজের পায়ে দাঁড়ানো মানে রুজির মালিক আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, যেমন করে আল্লাহ আপনাকে খাওয়ায় তেমনি করে আপনি বিবাহ করুন। আপনার বিবাহ করার পরে আপনার সন্তান সন্ততিদেরকে, আপনার স্ত্রীকে খেতে দেওয়ার দায়িত্ব আল্লাহর। আপনি মাঝখানে একটা মিডিয়া মাত্র, আপনি শুধু ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনি নিজের পায়েই দাঁড়িয়ে আছেন, ওই পাটাকে একটু লড়ান, কাজে লাগান, জমিনে ছুটাছুটি করুন, দেখুন ইনকাম অটোমেটিক হয়ে যাবে।
আল্লাহ ওইটাই বলছেন, ওয়ায়ান কিকুল ফুকারা, যদি তোমাদের মধ্যে এরকম অভাবের ভয় থাকে যে আমি খেতে দিতে পারবো না, এরকম ভয় থাকে, ইউগনিহুমুল্লাহু মিন ফাজলিহি, তাহলে আল্লাহ তোমাদের, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ তোমাদের এই অভাবকে দূরীভূত করে দেবেন, তোমরা বিবাহ করো। আমরা কিন্তু এই জায়গাটাকে মানতে পারছি না। আমি এখনও চাকরি পাই নাই, আমি আজকে দাঁড়িয়ে এই জায়গা, যে জায়গাটা দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাটা আমি নিজেই বুঝতাম না এক সময়। আমি নিজেই বিয়ে করতে অনেক দেরি করেছি। তখন আমার মনে হতো যে আমি বিয়ে করে খাওয়াবো কী করে, কিন্তু বিশ্বাস করুন আমি ভুক্তভোগী হিসাবে বলছি, এখন আমার মনে হচ্ছে আমি যদি বিয়েটা আরও 10 বছর আগে করতাম আমার বেশি ভালো হতো, আমার ছেলেটা আজকে কাজের লায়ক হয়ে যেত। আমার সাথের ছেলে যারা, তাদের বেটার বিয়ে হয়ে গেল, আর আমার বেটা বড় হতে হতে আমি কবর লাগ হয়ে যাব। এই যে ভুলটা আমি করেছি, এই ভুলটা কিন্তু আমি আর সংশোধন করতে পারবো না। ভুক্তভোগী হিসাবে যারা সেই জায়গায় আছেন তাদেরকে আমি বলছি যে ঠিক সময় সঠিক মুহূর্তে বিবাহ করুন। বিবাহ করার পরে একদিন অসুবিধা হবে না, বরং বিয়ে করার আগে যেমন চলছিল এখন সেই রকমই চলছে, কোনো অসুবিধা আমি এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। যেমন চলছিল সেরকমই চলছে। আল্লাহ যে চালায় এইটা আমার বিশ্বাসের মধ্যে ছিল না। আল্লাহ যে আমার খাবারের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ যে আমার রুজির ব্যবস্থা নিয়েছেন, এই বিশ্বাসটা, ঈমানটা আমার মধ্যে ছিল না। আমার মতো অনেকের মধ্যেই নাই। সেই জন্য সে দেরি করতে করতে সে যদি 40-42-এ বিয়ে করে, তারপরে 20 বছর 22 বছর পরে তার ছেলে মেয়ের বিয়ে হবে, তার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে হবে, তাকে বড় করতে হবে, সে কখন কি করবে আমি তো কিছু বুঝতে পারছি না। সেই বলে বিবাহ করাটা একটা কাজ, সুন্নাতি কাজ, এটাকে সুন্নাত ঠিক সময় মতো করুন। তাহলে পরে আপনি যে জীবনের যেটা শান্তি সেটাও পাবেন, তার সঙ্গে সঙ্গে আপনি বুড়ো হতে না হতে দেখবেন 2-4টে চুল পাকতে না পাকতে আপনার বেটা এসে পাশে দাঁড়িয়ে যাবে যে বাপ খাটতে পারছে না, কী হয়েছে, আমি তো আছি। কিন্তু যদি বেশি বুঝতে যান, নিজের ভালো বেশি বুঝতে যান, আল্লাহর উপরে যদি গদ্দারি করতে চান, তাহলে দেখবেন যে আপনার চুল পেকে সব ঝুনুট হয়ে যাবে, দাঁত একটাও থাকবে না, তখন আপনার ছেলে আপনার পাশে এসে দাঁড়াবার মতো থাকবে না। আল্লাহ বলছেন তোমরা এই ফুকারার ভয় করো না, তোমরা অভাবের ভয় করো না, তোমরা বিবাহ করো। ইউগনিহুমুল্লাহু মিন ফাজলিহি, দেখবেন আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ তোমাদের এই অভাবকে আল্লাহ দূরীভূত করে দেবেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ অফুরন্ত সম্পদের অধিকারী এবং তিনি আলিম, তিনি সর্বজ্ঞ, সব বিষয়ে তিনি জ্ঞান রাখেন, তিনি সর্ব বিষয়ের উপরে অভিজ্ঞ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইজা তাজাওয়াজাল ইবাদি, যে সমস্ত বান্দারা, ইবাদ বান্দা, যে সমস্ত মানুষরা বিবাহ করে, ইজা তাজাওয়াজাল ইবাদি ফাকাদ আস্তাকমালু নিসফাদ দিন, সে লোকটা অর্ধেক দিনকে পূর্ণ করে নিল, অটোমেটিক পূর্ণ হয়ে গেল। বিবাহ যে লোকটা করলো, বিবাহ করা অটোমেটিক অর্ধেক দিন পূর্ণ করে নিল। তার হচ্ছে এটাই, আপনার শরীরে যৌবন আছে, যৌবন এটা আল্লাহর তরফ থেকে দেওয়ার নিয়ামত। এই যৌবনটাকে যদি একটা সাধুর শরীরে ঢুকিয়ে দেওয়া হয়, এই যৌবনটাকে যদি একটা ফেরেশতার শরীরে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সেও কিন্তু আলাচালা করবে, তালাবালা করবে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন আল্লাহ, রেখে দেওয়ার পথে কোনো জিনিসের অভাব ছিল না, কিন্তু আলাচালা, বেচয়ান ভাব। আল্লাহ বুঝতে পারলেন কি দরকার যেটা, সেটা ছিল তার সঙ্গিনী। তো সেই সঙ্গিনীকে যতক্ষণ না পর্যন্ত আপনি না পেয়েছেন, ততক্ষণ পর্যন্ত বেচয়ান, আলাচালা। আপনি নামাজ পড়বেন, সেজদা করবেন, আল্লাহকে ডাকবেন, ভেতরে তো শান্তি নাই, ভেতরে তো আলাচালা ভাব। আপনি করবেন একটা, মন চলে যাবে আর একদিকে, চোখ যাবে আর একদিকে, হাত পা যাবে অন্যদিকে। সুতরাং ইবাদত সম্পূর্ণ হবে না। ইবাদতকে সম্পূর্ণ করার জন্যে, দিনকে পূর্ণ করার জন্যে, ঈমানকে পূর্ণ করার জন্যে বিবাহ করার প্রয়োজন আছে। আল্লাহ রাসূল বললেন যে নিসফাত দিন, এটা হলো বিবাহ করলে অটোমেটিক অর্ধেক দিন পূর্ণ হয়ে যায়। ফালিয়াতকিল্লাহু ফিল নাসফিল বাকিয়া, আর বাকি অর্ধেকটা দিনের ব্যাপারে এবার তুমি সচেতন হও। না করেই অর্ধেকটা পেয়ে গেলেন, আর বাকি অর্ধেকটা এবার আপনাকে করতে হবে। আর যে বিয়ে করে নাই, সে করলেও তার অর্ধেক হয়েছে। সে যে করছে কাজ, চেষ্টা চালাচ্ছে, কিন্তু তবুও সেটা সম্পূর্ণ হচ্ছে না, অর্ধেক হচ্ছে। আর বিবাহ করে নেওয়া না করেই অর্ধেক পূর্ণ হয়ে গেল। আর বাকি অর্ধেকটা তখন অটোমেটিক তার চক্ষু শীতল হবে, তার মনে শান্তি থাকবে, সে যা করবে ধীর স্থিরভাবে করতে পারবে। এটা আল্লাহ রাসূলের নির্দেশ। এই হাদিসটা আছে বাইহাকি শুআবুল ঈমান 5486 নম্বর হাদিস। অন্য একটা হাদিসে আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইয়া মাশারা শাবাব,
আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, হে যুবকের দল, ইয়া মা সারা সাবাব, পৃথিবীতে যত যুবক আছো হে যুবকের দল, তোমরা শোনো, আস্তাতা আল বাআতা, তোমাদের মধ্যে যারা বিবাহ করার ক্ষমতা রাখো, এখানে ক্ষমতার কথাটাকে শর্ত লাগানো হয়েছে, আস্তাতা আল বাআতা ফাল ইয়াতাজাওয়াজ, তোমরা বিবাহ করে নাও। আল্লাহ রাসূল বললেন, যারা যুবক আছো সেই যুবক দল তোমরা শোনো, তোমাদের মধ্যে যারা বিবাহ করার ক্ষমতা রাখো তারা বিবাহ করে নাও। বিবাহ করতে গেলে তার মানে ক্ষমতা লাগে, ক্ষমতা মানে টাকা লাগে, ক্ষমতা মানে বাড়ি লাগে, ক্ষমতা মানে বিবিকে রাখার জন্য ঘর লাগে, ক্ষমতা মানে বিবির বাড়ি থেকে লোক এলে পরে তাকে বসতে দেওয়ার জন্য ঘর লাগে, ক্ষমতা মানে কন্ট্রোল ক্ষমতা লাগে, ক্ষমতা মানে পাওয়ার লাগে, পুরুষত্ব লাগে, যৌবন লাগে। ক্ষমতা মানে আমি যখন রাস্তা দিয়ে বেরিয়ে বেরিয়ে আসছি এদিক থেকে, তখন এই রাস্তার ধারে অসংখ্য মেয়ে যাদেরকে দেখে বোঝা যাচ্ছে এখানে মুচিবাগ দিয়ে বোধহয় নাই, রাস্তার কলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথাকার কাপড় যে কোথায় আছে আর কীভাবে যে পানি নিচ্ছে, ওই পানিটা নিয়ে যে পুরুষটা খাচ্ছে ওর মধ্যে ক্ষমতা নাই, ওকে বিয়ে করতে হতো না। আল্লাহ রাসূল বললেন, বিবাহ করতে গেলে ক্ষমতা লাগে, টাকা লাগে, পয়সা লাগে, ইনকাম করছেন আপনি, খাওয়াচ্ছেন আপনি, শাড়ি কিনেছেন আপনি, চুড়ি কিনেছেন আপনি, সেই চুড়িটা আমি কি জন্য দেখতে পাবো? আপনার স্ত্রীর পেটে কটা ভাঁজ আছে সেটা আমি কি জন্য দেখতে পাবো? আমার ইচ্ছা নাই তবু আমি দেখতে পাচ্ছি। এই ক্ষমতা যদি আপনার না থাকে বিবাহ করবেন না। এই কন্ট্রোল ক্ষমতা আপনার, পুরুষত্ব নাই, আপনি কাপুরুষ। আল্লাহ রাসূল বললেন, তোমার ক্ষমতা যদি থাকে তাহলে বিবাহ করো। এই ক্ষমতার মানেটা অপব্যাখ্যা করবেন না। ক্ষমতা মানে অনেকে মনে করছে আমার টাকা নাই বলে আল্লাহ রাসূল বোধহয় বলছেন তোমার ক্ষমতা নাই, টাকা নাই। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বললাম, আল্লাহ বললেন তোমরা ফুকারার ভয় করো না, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার ওই অভাবকে আল্লাহ দূর করে দেবেন। কিন্তু এই যে ক্ষমতা, আপনার স্ত্রী আপনাকে পাত্তাই দেয় না, কিছু মনেই করে না। অনেক পুরুষ আছে যে সেই পুরুষ বাড়িতে বসে থাকে আর তার বিবি কোঁচা করে শাড়ি পরে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে হাট করতে যায়, বাজার করতে যায়, সোনার দোকানে যায়, মডেলিং করতে যায়, সব কিছু করে চলে আসে। আর ওই পুরুষটা বাড়িতে ভেড়ার মতো চুপচাপ বসে বসে দেখে। এই যে পুরুষটাকে আপনি দেখলেন, এই পুরুষটার ক্ষমতা নাই, ওকে বিবাহ করতে আল্লাহ রাসূল নিষেধ করলেন। এই বিবাহ করাটাকে আল্লাহ রাসূলের নীতিমতো হলো না। আপনার ক্ষমতা যদি না থাকে তাহলে আপনাকে বিবাহ করতে হতো না। তাহলে ক্ষমতা মানে আল্লাহ রাসূল শর্তটা লাগিয়ে দিলেন, খাওয়াবার ক্ষমতা, পরাবার ক্ষমতা, এটা তো ক্ষমতা বটেই। আপনার জওয়ানির ক্ষমতা চাই, আর একটা হলো কন্ট্রোল ক্ষমতা চাই, নিয়ন্ত্রণ ক্ষমতা চাই। আপনার স্ত্রীর সাহস হয় কি করে যে আপনি বাড়িতে বসে থাকবেন আর সে রাস্তায় রাস্তায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে? এই রাস্তায় রাস্তায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ানোর জন্যেও, এমনকি বাপের বাড়ি যাওয়ার জন্যও আপনার পারমিশন না নিয়ে যদি আপনার স্ত্রী চলে যায়, এইটা যদি আপনার পুরুষত্ব থাকে, আপনার স্ত্রীর ক্ষমতা নাই যে আপনাকে না জিজ্ঞাসা করে তার বাপ মরলেও যেতে পারবে না। আপনার স্ত্রী যখন আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবে, পা ওঠাবার সময় যদি তার বাপ মরে তবুও আপনার পারমিশন লাগবে। এই ক্ষমতাটাকে আপনাকে অর্জন করতে হবে। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পক্ষ থেকে তোমার উপর নিয়ামত যে তোমাকে আমি নরম ধাঁচের মানুষ করে তৈরি করেছি। যদি তোমাকে আমি নম্র ধাঁচের মানুষ তৈরি না করতাম তাহলে তুমি তোমার সঙ্গে কাউকে পেতে না, দিন প্রচার করতে পারতেন না। আল্লাহ রাসূল তাহলে একজন নরম ধাঁচের মানুষ। তার চাচা হামজাকে মেরে কেটে তার কলিজাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেলো। সেই শত্রু এসে আল্লাহ রাসূলের সামনে এসে বলছে, আল্লাহ রাসূল ভুল করেছি, আমাকে মাফ করে দেন। তিনি আল্লাহ রাসূল তাকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। এত বড় ধৈর্যশীল, এত বড় নম্র ভদ্র মানুষ। সেই মানুষটার স্ত্রী ছিলেন বিবি আয়েশা। আয়েশা ছিল আবু বক্করের মেয়ে। আবু বক্কর আর আল্লাহ রাসূলের সংসার দুটো ছিল না, নামমাত্র দুটো ফ্যামিলি ছিল। দুটো ফ্যামিলির মধ্যে লোটকা ব্যাগ মালপত্র যেন একই ছিল, অথচ আল্লাহ রাসূলের নির্দেশ ছাড়া আবু বক্করের মেয়ে বিবি আয়েশা আল্লাহ নবীর অবর্তমানে বাড়ি থেকে একটা পা বাড়াবার ক্ষমতা ছিল না। এই জায়গায় তিনি এতটাই কন্ট্রোল করতে পারতেন, এই জায়গায় তিনি এতটাই কঠিন ছিলেন। আপনি ভালো মানুষ মনে করছেন যে আমি খুব নরম ধাঁচের মানুষ গো, আমি আমার স্ত্রীকে তো ঝেঁঝকি কথা বলতে পারি না, ধমক দিতে পারি না। আপনি নম্র হন, আপনি আপনার স্ত্রীদের প্রতি ভালো আচরণ করুন, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। কিন্তু জায়গা বুঝে করতে হবে। সব জায়গায় যদি হ্যাঁ হ্যাঁ করে দেন তাহলে কিন্তু আপনি একজন দায়ুস, তাহলে আপনি একজন কাপুরুষ, তাহলে আপনার ক্ষমতা নাই। আপনার এই ক্ষমতা না থাকলে আপনাকে বিবাহ করতে আল্লাহ রাসূল নিষেধ করলেন। ক্ষমতা মানে তাহলে কন্ট্রোল, ক্ষমতাটাও ক্ষমতা, এই ক্ষমতা অর্জন করতে হবে। তাহলে যাদের ক্ষমতা আছে তারা বিবাহ করো,
ফাইন্নাহু আগাজ্জুলিল বাসার, কারণ বিবাহ করলে কি হয় না, আগাজ্জুলিল বাসার, মানুষের যে দৃষ্টিশক্তি, এই দৃষ্টিশক্তি অটোমেটিক অবনমিত হয়ে যায়। মানুষ চোখের দ্বারা যে পাপ করে, এই চোখ থেকে বাঁচার জন্য বিবাহ করার প্রয়োজন। আল্লাহ রাসূল বললেন আগাজ্জুলিল বাসার, তোমার বিবাহ করলে পারে তোমার চোখ নম্র হয়ে যায়, তোমার চোখ ভদ্র হয়ে যায়, চোখের দ্বারা যে পাপ হয় সেই পাপ থেকে তুমি বেঁচে যাবে। ওয়া আহসানুলিল ফাজ্জি, এবং তোমার যে লজ্জাস্থান, এই লজ্জাস্থানের হেফাজত করার বিষয় করে দেয় এই বিবাহ, সুতরাং তোমরা বিবাহ করো। ওয়া মান লাম ইয়াস্তাতা, আর যদি তোমার এই ক্ষমতা না থাকে, ক্ষমতা যদি থাকে তাহলে তুমি বিবাহ করো। বিবাহ করলে তোমার দুটো লাভ, তোমার চোখ শীতল হবে, তোমার লজ্জাস্থানের হেফাজত হবে। আর যদি তোমার ক্ষমতা না থাকে, ফাআলাইহি বিশাওমে, তাহলে তুমি সিয়াম রাখো, তুমি রোজা করো। ফাইন্নাহু লাহু ইজাউন, কারণ সিয়াম বা রোজা তোমার জওয়ানি যৌবনকে নিয়ন্ত্রণ রাখে। আল্লাহ রাসূল নির্দেশ করলেন, হুকুম করলেন, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি বিবাহ করো, আর ক্ষমতা যদি না থাকে তাহলে রোজা করো, সিয়াম পালন করো। এবার আপনি বিবাহ করবেন, কেমন দেখে বিবাহ করবেন, কেমন করে বিবাহ করবেন, এর পরে ইনশাআল্লাহ এই ধারাবাহিক এখন চলতে থাকবে। বিবাহ জীবন, দাম্পত্য জীবন, সংসার জীবন, এই আলোচনা এখন চলতে থাকবে। আজকে সময় অতিক্রান্ত হয়ে গেল। যতটুকু বললাম, এই আলোচনার মধ্য থেকে যতটুকু বোঝাবার চেষ্টা করলাম, ততটুকু হচ্ছে এই যে যারা অভিভাবক আছেন, যাদের অধীনস্থ সন্তান আছে, সন্তান মুখে বলবে আমি বিয়ে করব না, কিন্তু আপনি বাপ হিসাবে আপনি বারবার তাকে বলুন বিবাহ করো, বিবাহ করো। আমি অমুক জায়গায় মেয়ে দেখেছি। আমার মনে পড়ে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় আমার আব্বা বেঁচে ছিল, তখন কথায় কথায় খাটি বলতো যে আজকে অমুক জায়গায় একটা মেয়ে দেখালাম, দারুণ সুন্দর, হ্যাঁ ওইটাকে বৌমা করব। মানে আমাকে একবার বলে, মাকে একবার বলে, সোনাই খাটি, মানে বিয়ে তখন দেবে না কিন্তু সোনাই খাটি। তো শোনানোর কথাটার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমার বাপ বুঝতো এটা, যে আমার ছেলের এবার যৌবন আসছে, একে তুমি রেডি হলেই তুমি বললেই বিয়ে দিয়ে দেবো, এটা আমার আব্বার ইচ্ছা ছিল। ও বলবে তো বিয়ে দিয়ে দেবো। ওখানে মানে নাটা কতটা জোরে বলছে এটা দেখতে চাইছে। যখন আমি বলছি যে এবার বিয়ে করলেই বাড়ি থেকে পালিয়ে যাবো, তখন চুপ। আবার 2 মাস পর আবার এক জায়গায় বসে আদেও দেখেছে কিনা আল্লাহ জানে। তার মানে আপনি বলুন আপনার ছেলেকে যে আমি অমুক জায়গায় একটা মেয়ে দেখে এসেছি, বা অমুক জায়গায় থেকে এরকম একটা সন্তান এসেছে। আপনার ছেলে জোরে নাটা কতটা জোরে বলছে। আর যদি ছেলের বয়স হয়ে যায় 38 বছর, তখনও জোরে না বলে, তখন আপনাকে জোর করেই তো বিয়ে দিতে হবে। মানে ও ছেলে ভয় করছে আমি খেতে দিতে পারবো কি পারবো না, ওই খেতে দেওয়ার ভয় দেখলে হবে না। আপনার কাজ আপনি করুন। আর যারা বিবাহ যোগ্য, যাদের বিবাহ করার বয়স হয়েছে অথচ বিবাহ করছেন না, মনে করছেন আমি সুবহানাল্লাহ করছি, কবুল হচ্ছে না, অর্ধেক হচ্ছে না, সেই বলে বলতে চাইছি এটাই, নিজেরাও বিবাহ করার চেষ্টা করুন, অভিভাবকরাও বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সঠিক সময়ে বিবাহ করলে পারে দুই দিক থেকেই ইহকাল পরকালের ভালো হবে। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে জেনে বুঝে সেইভাবে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা